লাইফ অফ পাই একটা উদাহরণ যদি বলি, লাইফ অফ পাই যেটা হয়েছে যে এরকম হাজার হাজার ছবি হয়েছে। তো লাইফ অফ পাই শ্যুট হয়েছে পরে স্টুডিওতে, হ্যাঁ, গ্রিন স্ক্রিনে। তারপরে এটা পোস্টে এটাকে বিশ্বাসযোগ্য করে ফেলা হয়েছে। তো লাইফ অফ পাই যখন অ্যাওয়ার্ড পেল বেস্ট সিনেমাটোগ্রাফিতে, তখন আসলে এটা নিয়ে ডিবেট হয়েছে, আসলে এটা আসলে সিনেমাটোগ্রাফারের ক্রেডিট কতটুকু। কারণ ভিএফএক্সে ওরাই তো আসলে এনভায়রনমেন্টটা তৈরি করেছে। এখন আমি যে ইমেজটা দেখছি সেটার সাথে তো আসলে সিনেমাটোগ্রাফার প্লাস ভিএফএক্স আর্টিস্ট এদের টোটাল কম্বিনেশনে ছবিটা ইমেজটা হয়েছে। তো আসলে ক্রেডিটটা তো আসলে তার দুই পক্ষেরই যাওয়ার কথা, রাইট? মানে এখন যত দিন যাবে আসলে আমরা যদি ভিএফএক্সে আমরা যদি অনেক স্ট্রং হই এবং অনেক ভালো আউটপুট দিতে পারি, অনেক কিছুই আসলে পোস্টে সম্ভব। কারণ আমি দেখা গেল যে অনেক সময় এত ডিফিকাল্ট, আমি যদি ওই লাইফ অফ পাই ওরা যদি চিন্তা করতো যে সমুদ্রে গিয়ে শ্যুট করবো, ওরা অবশ্যই অ্যাটেম্পস তো নিয়েছিল, কিন্তু এটা সো ডিফিকাল্ট টু শ্যুট ওভার দ্য। এটা তো আসলে ওখানে যে ওয়েভ আছে, যে এনভায়রনমেন্ট আছে, অথবা সব কিছু মিলে এটা পসিবল না। সো সেইটাকে আসলে আমার মাথায় নিয়েই আমার ফিউচারে এই দুইটার ফিউশন, একজন ভিএফএক্স আর্টিস্ট এবং একজন সিনেমাটোগ্রাফারের কম্বিনেশনে অনেক ভালো ছবি হওয়ার সুযোগ আছে। আমরা যে ক্যামেরাটা ব্যবহার করি মূলত বলা যায় যে এই ক্যামেরাটা বড় বড় বলিউডের বড় বড় ফিল্মেও ইউজ করা হয় সেম ক্যামেরা। এটার সাথে খুব বেসিক কোনো পার্থক্য খুব একটা নেই। আমরা ক্যামেরার জায়গা থেকে বলবো যে আমরা আপ টু ডেট ক্যামেরাটা দিয়ে আমরা শ্যুট করতে পারি, কিন্তু আমাদের অন্যান্য জিনিসপত্র এখানে অনেক ল্যাকিংস আছে। যে আমি যদি বলি যে লাইটের জায়গাটা, সেটার অনেক ল্যাকিংস আছে। তারপর গ্রিপ অথবা আদার্স টেকনিক্যাল সাপোর্ট, অনেক রকম অপারেটর লাগে। সো এগুলি মিলেই তো আসলে ফিল্মটা তৈরি হয়। একজন ডিরেক্টর ফটোগ্রাফি হয়তো যে করেন সে ড্রিমটা দেখেন, কিন্তু এটা আসলে করার জন্য যে ব্যবস্থাগুলি আছে সেগুলির অবশ্যই একটা বড় ল্যাকিংস এখানে আছে। আমরা অনেক লিমিটেশনের মধ্যে দিয়ে আসলে এগুলি করতে হয়। খুবই দেশীয় পদ্ধতিতে আমরা অনেক সময় আবিষ্কার করতে হয় যে জিনিসটা আসলে আমি ওই শর্টটাই অন্য কোনোভাবে ডিজাইন করা যায় কিনা। তো সেইটা আসলে কাইন্ড অফে আমি একেবারে খারাপভাবে বলবো না, কারণ আমার কাছে মনে হয় যে অনেক সময় লিমিটেশন আসলে আপনার জন্য একটা ক্রিয়েটিভ জায়গা খুলে দেয়। মানে আপনি অনেক কিছু দেখা যায় যে আপনার নাই, কিন্তু আপনার যা আছে তা দিয়ে আসলে আপনি আপনার মতো একটা রেজাল্ট বের করেন। সেটা সেটা আসলে এক ধরনের আমি বলবো যে ক্রিয়েটিভলি যদি নেন আপনি, এটা খারাপ না, ভালোই। কিন্তু ডেফিনেটলি আমাদের অনেক লিমিটেশন আছে, এবং এই লিমিটেশনগুলি যদি আমাদের এখানে আমরা পূরণ করতে পারি তাহলে ডেফিনেটলি আমাদের সিনেমাটোগ্রাফি আরও অন্য একটা স্টেজে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আমাদের এখন যে জায়গায় আছে ইজ ফাইন, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটা ডেভেলপ হওয়ার জন্য মূলত যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এখন দরকার, সেটা হচ্ছে গল্প। সো আমরা গল্পগুলি যদি আরও আমরা গুরুত্ব দিই, কারণ আপনি অনেক ছবি দেখবেন, ইরানিয়ান অনেক ছবি আছে যেটার গল্পদের অ্যাক্টিং এত ভালো, সেখানে আসলে আপনি ক্যামেরার কাজ, মিউজিকের কাজ, এই কালার কারেকশন, এডিটিং আলাদাভাবে আপনার চোখে পড়বে না। ডেফিনেটলি এগুলি সবই আপনার জন্য সহায়ক, কিন্তু এগুলিকে আপনি আলাদাভাবে তখন নোটিশ করবেন না। তো আমার কাছে এইটা একটা ইম্পর্টেন্ট মনে হয় যে আমরা যখন গল্প বলছি, আমরা কি গল্প বলছি, আমাদের গল্প কী হবে, সেগুলি আমার কাছে মনে হয় মোর ইম্পর্ট্যান্ট দেন আমরা কোন ক্যামেরা শ্যুট করছি, কী লাইট ইউজ করছি, কী ক্যামেরা ইউজ করছি, টেকনিক্যালি কীভাবে করছি। এগুলি অবশ্যই সেকেন্ডারি। আমার কাছে মনে হয় যে আগে তো আসলে প্রাইমারি জায়গাটা থেকে আমাদের ঠিক করতে হবে। প্রাইমারি জায়গা যখন আমরা অনেক বেশি স্ট্রং হয়ে যাব, তখন সেকেন্ডারিগুলি আমার মনে হয় যে আস্তে আস্তে আমরা এমনি ভালো করতে পারবো আর কি।